ও আল্লাহর বান্দারা, একটা বড় যে পানি যখন টকবক করি, একটা ভাত যখন হয়ে যায়, রেডি হয়ে যায়, দেখবেন পাতিলার মধ্যে পানিগুলা কেমন টকবক 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 করে, এত পরিমাণে গরম রে বাবা। মাঝে মাঝে মা বোনেরা যখন ভাতের মার গালতে যায়, তখন দেখবেন মাঝে মাঝে মিষ্টি কয়ে হাতের মধ্যে পইরা হাতটা পরিপূর্ণ পুইরা যায়, এত পরিমাণে গরম। ওই টকবকে গরম পানিটাকে যখন গরম করা শেষ হয়ে গেল, এবার রুম সম্রাট সেনাপতিরা বলে, এই সেনাপতিরা, আব্দুল্লাহর সামনে ওনার দলের একজনের এই গরম পানির মধ্যে ফালায়া দাও। আব্দুল্লাহ তাকায়া দেখে ওনার একজন অনুসারী যখন আনি গরম ওই টকবকে পানির মধ্যে ওই মুসলমান আল্লাহর বান্দারে যখন ফালায়া দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তার বডিটা একটা মাছের মতো ভুনা হয়ে যায়। আব্দুল্লাহ দেখার পরে চোখ দিয়া বে বে ঘরে ঘরে পানি ভুল। আব্দুল্লাহ চিন্তা করে, কোনো টাকার জন্য না, বাড়ির জন্য না, গাড়ির জন্য না, কোনো উটের পালের জন্য না, কোনো জমি জামার জন্যই মুসলমানদের জীবন তারা নেয় না, একমাত্র কালেমার জন্য জীবনটা বুঝিয়ে মনভাবে খেলে নেয়। চোখের পানি ফালাইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন কান্না করে, রোম সম্রাট কয়, আব্দুল্লাহ রে, তুমি চিন্তা কইরো না, তোমার এভাবে ফালানো হবে না, এখনো অফার বাকি আছে। তুমি চিন্তা করো না, এই আগুনের মধ্যে তোমারই ফালানো হবে না রে আব্দুল্লাহ, তোমাকে গরম পানির মধ্যে ফালাইয়া মারা হবে না রে আব্দুল্লাহ। তবে মনে রাখো, তুমি যদি আমার অফারটারে এখনো সময় আছে মেনে নাও, তোমাকে আগুনেও ফালাবো না, গরম পানির টকবক পানির মধ্যে ফালাইয়া তোমার বডিটারে এমন ভুনা বানানো হবে না। আমি তো বুঝি তুমি মরার ভয়ে চোখের পানি ফালাইয়া কান্না করো। আব্দুল্লাহ কয়, না রে রোম সম্রাট, না না, তোমরা তো আমাদের এখনো চিনো নাই, শুনে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, আমরা কেমন জানো, আমরা তোমাদের এই মৃত্যুকে বিন্দু মাত্র পরিমাণ আমরা ভয় করি না। আমাদের অন্তরের মধ্যে তাকওয়াল্লাহ নিয়ে আমরা এমন ভাবে, আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করছি জানো নি? আমি মরণকে ভয় করে কান্না করি নাই, বরং আমি কান্না করার একমাত্র কারণ হলো, আমি আল্লাহকে মনে মনে বললাম, আল্লাহ গো, কেন তুমি আমার একবার জীবন দিলা, কেন দুনিয়াতে তুমি একবার পাঠাইলা, মরণ বরণ হওয়ার পরে আমি দুনিয়ার মধ্যে আর আমি আসতে পারবো না। আল্লাহ তুমি যদি একবার জীবন না দিয়া আমারে বারবার বারবার জীবন দিতা, আমি একবার ইহুদিদের সাথে যুদ্ধ করে এরপরে আমি মারা যেতাম, শহীদ হয়ে যেতাম, আবার দুনিয়াতে পাঠাইতা, আবার আমি যুদ্ধের ময়দানে গিয়া জিহাদ করতাম, শহীদ হয়ে যেতাম, আবার তুমি আমারে পাঠাইতাম, এরপরে আমি আবার ইহুদি বেঈমানদের সাথে যুদ্ধ করে করে এরপরে আবার আমি শহীদ হয়ে যেতাম, জান্নাতের পেয়ালা বারবার বারবার আমি পান করতাম আল্লাহ। কিন্তু তুমি আমার সেই সুযোগ দেও নাই, একবার মরণ হলে এরপরে দুনিয়ার মধ্যে আর আমি যুদ্ধের ময়দানে হাজিরাও দিতে পারবো না, আসতেও পারবো না। রোম সম্রাট কয়, তোমরা বুঝি এমন পরিমাণ ঈমানওয়ালা, তোমরা বুঝি এমন পরিমাণ ঈমানওয়ালা। ও আল্লাহর বান্দারা, কেন বললাম জানেননি? আল্লাহ বলছেন, তুই শুধু আমারে ভয় কইরা আগায়া যাও, যদি আমার ভয় নিয়ে আগাও, যখন দেখবে তোমার ডানেও কেউ নাই, তোমার বামে কেউ নাই, তোমার সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, তখন তোমার সাহায্যকারী হবে একজন, চিন্তা বলেন তার নাম। যেখানে কেউ নেই ওখানে আমার আল্লাহ। এই চিন্তা নিয়ে আগাই ওরে বড়ুরার মানুষ। আল্লাহ পাক বলেন, ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদের ওই রবের ভয় করো যেই রব তোমাদের আদম নবী থেকে বানাইলেন, এরপরে আদম থেকে হাওয়া, এরপরে দুইজন থেকে দুনিয়াতে যত রিজাল আছে, যত নিসা আছে, সব আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। আমগো তো এমন কথা, ওই ফিলিস্তিনের মুসলমানেরা মায়ের খাক, ওই আমগোরা তো মায়ের দেওয়া হয় না। আমরা তো এই চিন্তা নিয়ে বসে থাকি রে বাবা, অথচ না না, আপনার দেয়ার একটা জায়গার মধ্যে একটু ক্ষত হলে দেখবেন আপনার পুরা বডিটাই ব্যথা লাগে। মদিনাওয়ালা নবী বললেন, মুসলমানেরা তো এমন হয়, আমার উম্মতেরা এমন হবে। যদিও ফিলিস্তিনের মুসলমানেরা মায়ের খায়, দেখবেন মুসলমানরা বাংলাদেশের জমিন
থেকে এরা কর্মসূচি দেয়, এরপরে মাঠে ময়দানে নামে। লাভটা কি? অবশ্যই লাভ আছে। জামানুল আল হালি জামানুল টেকনোলজিয়া। ও বান্দারা, বর্তমান যুক্ত প্রযুক্তির যুগ, বর্তমান যুক্ত সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি আপনার বরুড়া উপজেলায় এখানে ওই মেন রোডের মধ্যে দাঁড়িয়ে একটা কর্মসূচি দিয়ে দিলেন, আমগো জাকির ভাই ভিডিও কইরা সেইরা দিল, এমন একটা হালত পুরো দেশের মধ্যে জানলো, পৃথিবীর মধ্যে জানলো। যদিও আপনি যেতে পারেন নাই, আল্লাহর দরবারে তো আসরের ময়দানে বলা যাবে, আল্লাহ গো আমি পারি নাই, গাজায় যেতে পারি নাই, আমি এমন দেশে ছিলাম ওই দেশ থেকে আমি যাইতেও পারবো না রে আল্লাহ, আমি গাজার মুসলমানদের পাশে গিয়া দাঁড়াইতে পারি নাই রে আল্লাহ। তবে এতটুকু পুঁজি আমার আছে, আমি কর্মসূচির ময়দানের মধ্যে নামলাম, নিজের খায়া নিজের বইরা আমি ফিলিস্তিন জিন্দাবাদ বইলা বইলা চিৎকার মারলাম। আমার এই ভিডিওটা সারা দেশ দেখলো, সারা বিশ্ব পর্যন্ত পৌঁছে গেছে রে আল্লাহ। আমার সাধ্যটুকু আমি এতটুকু পারলাম, আর একটা কাজ আমি করতে পারছি রে আল্লাহ। ওই ইসরায়েলের বানানো কোনো প্রোডাক্ট আমি আমার হাতের মধ্যে নেই নাই, আমার ঘরের মধ্যে আমি রাখলাম না। এমনকি সমাজের কেউ যদি দেখলাম ইসরায়েলি প্রোডাক্টরে সে সেবন করে অথবা ইসরায়েলি প্রোডাক্ট সে ব্যবহার করে, ইউজ করে, আমি তারে বললাম না, যারা আমার মুসলমানদেরকে রক্তাক্ত করতে বিন্দুমাত্র পরিমাণ তাদের হাত কাঁপে না, যারা অন্যায় করে, যারা জুলুম করে, অবিচার করে, জুলমের মাত্রাটা বাড়ায়া দেয়, তাহলে কোনোদিন তুমি এদের প্রোডাক্ট তোমার হাতের মধ্যে নিতে পারো না, তোমার বডিতে মাখতে পারো না, তোমার পেটের ক্ষুধা এদের প্রোডাক্ট দিয়ে তুমি নিবারণ করতে পারো না। আল্লাহর কসম, হাসরের ময়দানে তো আল্লাহর কাছে একটা হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। অন্তত পক্ষে গাজায় যদিও না যেতে পারেন রে বাবা, অন্তত পক্ষে কর্মসূচি দিলে একটু ময়দানের মধ্যে নামবেন, একটু রাস্তার মধ্যে যাবেন, একটু ওখানে গিয়ে হাতটাকে নাড়াইয়া আমার আল্লাহকে একটু দেখাইয়া দিবেন। আল্লাহ যতটুকু পারছি আমার ভাইয়ের জন্য আমি এতটুকুই করার জন্য ট্রাই করলাম। আর 2 নম্বরে, ইসরায়েলের কোনো প্রোডাক্ট আমি হাতের মধ্যে নেই নাই, উল্টা আবার সবাই না নেওয়ার জন্য বারণ করলাম, আমি নিষেধ করলাম। এমনও তো হতে পারে রে, যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, এদের সাথেও আল্লাহ এই কারণে আমাদেরও শামিল বানাইতে পারে, কি পারে না? এই যুবকেরা, রুমের মধ্যে দরওয়াজা লাগাইয়া, জানালা লাগাইয়া, উপরে ছাদ আছে, ডানেও দেয়াল, বামেও দেয়াল, সামনেও দেয়াল, পেছনেও দেয়াল। রুমের মধ্যে আপনার মাও নাই, আপনার বাবাও নাই, কেউ দেখে না। এই জন্য তো আপনি রুম লাগাইয়া কি পরিমাণে মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা, ছবি, ভিডিও দেখেন, কেউ দেখে না। দেখেন কে? যুবকেরা মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, হুজুর গুনাহ ছাড়তে পারি না, এত গুনাহ করি, এত অন্যায় করি, কাবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করি, হুজুর ছাড়তে পারি না। আমি বলি, তুমি শুধুমাত্র একটু অন্তরের মধ্যে এটা নিয়ে চলবা, যেখানে আমার কেউ দেখে না, আমার ব্যাপারে কেউ জানে না, ওখানে জানে আমার আল্লাহ। কে জানে? কে জানে? কেউ জানে না, আল্লাহ জানে। একটা বুজুর্গ 2টা মুরিদের হাতের মধ্যে 2টা মুরগি দিয়া বললেন, এই 2 মুরিদ ধরো, 2টা মুরগি তোমাদের 2 জনের হাতের মধ্যে দিয়া দিলাম, 2টা মুরগি এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় তোমাদের কেউ দেখে না। একটু পরে একজনে মুরগি জবাই করে লয়ে আইস, আর একজনে জবাই না কইরা জীবিত মুরগিটা লয়ে আইস। বুজুর্গ সঙ্গে সঙ্গে কয়, তুমি মুরগি জবাই করে নিয়ে আসলা, তুমি আনতে পারলা না, তুমি কেমনে জবাই করলা আমারে বলো না। শর্ত কি মানতে পেরেছো? কয় মানতে পারলাম। কয় কেমনে? মুরগিটা নিয়ে গেলাম আমি বিশাল এক গহীন জঙ্গলের মধ্যে, যা দেখি খালি বাসে আমারে দেখে, দুনিয়ার কেউ আমারে দেখে না। ওই গহীন জঙ্গলে আমি গেলাম, সঙ্গে সঙ্গে শর্ত মানা হয়ে গেল, আমি মুরগিটাকে জবাই করে আপনার দরবারে আমি নিয়ে আসলাম। এবার বুজুর্গ গো মুরিদ, তুমি কেমনে জবাই করতে পারলা না? কেন পারলা না? আমি আমার এই মুরগিটা নিয়ে যখন রওনা হয়ে গেলাম গহীন জঙ্গলের ভিতরে, একটা গহীন জঙ্গল, ওই জঙ্গলের ডানে বামে সামনে পেছনে সব জায়গায় শুধু গাছ আর গাছ,
যদিও কোনো মানুষ ওখানে নাই, কিন্তু আকাশের দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকায়া আমি চিন্তা করি, যেখানে আমার কেউ দেখে না ওখানে তো আমায় দেখে একজনে, চিন্না বলেন তার না। আমি চিন্তা করলাম জঙ্গলে তো কেউ দেখে না, আল্লাহ দেখে। এই চিন্তা করলাম, পোকায় আর কাম পাইছে না, দৌড় দিয়ে পোকে ঢুকে গেছে চোখে। জঙ্গলে আমি আল্লাহকে দেখছি, মানে আসমানের দিকে তাকায়া মনে হইতেছে আল্লাহ তাকায় রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না। এরপরে মুরিদ কয়, এরপরে আমি মুরগিটা নিয়ে যখন গেলাম আমার ঘরের মধ্যে, আমার ঘরের দরওয়াজা লাগাইলাম, জানালাও লাগাইলাম। আমি আমার ঘরের ডানে বামে সামনে পেছনে দিকে চারদিকে শুধু দেয়ালেই ভরা। আমার উপরে ছাদ, আমার ঘরের সব লাগানো। আমার মাও দেখে না, বাবা দেখে না, আমার বউ দেখে না, সন্তান দেখে না, দুনিয়া কেউ আমার দেখে না। একটু উপরের দিকে তাকাইলাম, কেন যেন আমার মন সায় দেয়, কেউ দেখে না, আল্লাহ মনে হয় আমার দিকে তাকায় আছে। এই জন্য ওই দেয়ালে, চার দেয়ালের ভিতরে আমি মুরগি জবাই করতে পারলাম না। আমি আমার এই মুরগি নিয়ে যত জায়গায় গেছি, সব জায়গায় দেখি আল্লাহ আমার দিকে তাকায় আছে। এই চিন্তা নিয়ে আমি মুরগিটা জবাই করতে পারলাম না। আমি জীবিত মুরগিটা আপনার দরবারে আইনা হাজির করে দিলাম। এবার বুজুর্গ কয়, দুই মুরগি তোমাদের দ্বারা জবাই করানো, এটা বিন্দু মাত্র পরিমাণ আমার উদ্দেশ্য ছিল না, বরং আমার উদ্দেশ্য হলো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মরণের পরে আমার খেলাফত কে পাবে, এই চিন্তা অন্তরের মধ্যে নিয়া আমি তোমাদের দুইজনকে পরীক্ষা করার জন্য মুরগি দিয়া দিলাম। কার ভিতরে তাকওয়ার লেভেল বেশি আছে, কার ভিতরে তাকওয়ার লেভেল একটু কমতি আছে, এই চিন্তা করে দুইটা মুরগি আমি তোমাদের কাছে হ্যান্ড ওভার করেছিলাম। এই মুরিদ, তুমি যেহেতু মুরগি জবাই করে তুমি নিয়ে আসলা, আমার বুঝ হয়ে গেছে রে, তাকওয়ার সর্বোচ্চ লেভেলে তুমি যেতে পারলা না, আমার পরবর্তী খেলাফত তুমি পাইতেও পারো না। ও মুরিদ রে, তুমি মুরগিটা জবাই না করে বরং জীবিত মুরগিটা আমার দরবারে তুমি নিয়ে আসলাম। আর দেরি করলাম না, আমার মরণের পরে আমার পরবর্তী খেলাফত আমি তোমারেই দিয়া দিলাম। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আমার মরণের পরে সব আমার পরবর্তী খেলাফত আমি তোমারই দিয়া দিলাম। এর মানে কি বোঝা গেল? তাকওয়ার লেভেল যার যত বেশি, ওই বান্দা আমার আল্লাহর অনেক বেশি কাছের বান্দা। ও আল্লাহর বান্দার জন্য নিয়ত করে নেন, শুধুমাত্র তাকওয়াটা যদি অন্তরের মধ্যে ঢোকানো যায়, আপনার ঠিক করার জন্য থানা থেকে পুলিশ লাগবে কেন? আপনাকে ঠিক করার জন্য মাতবর লাগবে কেন? আপনাকে ঠিক করার জন্য মেম্বার লাগবে কেন? আপনাকে ঠিক করার জন্য কোর্টে নেওয়া লাগবে কেন? আপনি নিজে চিনেন না, নিজে প্রশ্ন করেন না, বালিশের সঙ্গে মাথাটা লাগায়া একটু চিন্তা করেন, টেনশন করেন রে বাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে পৌঁছার তৌফিক দান করেন। সকলে চিন্না পড়েন আমিন। মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে অগ্রগামী হয়ে যাবে। যখন দেখবে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, ওই জায়গায় যদিও কেউ নাই, একজন তো আছে, চিন্না বলেন তার নাম। ফিলিস্তিনের গাজার মুসলমানদের যখন কেউ নাই, সারা বিশ্বের মুসলমানরা যখন স্তব্ধ, গাজার মুসলমানরা শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। আল্লাহ কয়, রে গুলাম, তোর ডানে কেউ নাই, বামে কেউ নাই, তোর ডাকে সাড়া দেওয়ার মতো দুনিয়ার কেউ যখন নাই রে বান্দা, ওই জায়গায় আমি আল্লাহ আছি রে।
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিও না, আল্লাহ তো সব অবস্থায় আছে। ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম, আল্লাহ কয় বান্দা তুই যেখানে, আমি আল্লাহ ওই জায়গায় আছি, চিন্তা করার দরকার নাই। যেই ফেরাউনের আমি আল্লাহই তো মূসাকে ফেরাউনের কবল থেকে আমি আল্লাহ নীল নদে ডুবাইয়া মারলাম। আমি আল্লাহ যে ইব্রাহিম নবীরে নমরুদের হাত থেকে মেরেছি, ল্যাংড়া মূসার মাধ্যমে আমি আল্লাহ এই ফিলিস্তিনের গাজার মুসলমানেরা বিন্দু মাত্র পরিমাণ চিন্তার দরকার নাই। আকসা মসজিদ তো আমার আল্লাহর, ওটা আল্লাহর ঘর। ওই ঘর যে এলাকায়, ওই এলাকা শুধুমাত্র ইসরায়েলিরা কেন, আমেরিকানরা কেন, সারা বিশ্বের ইহুদিরা পশ্চিমারা মিল্লাও ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা? বান্দার কোনো চিন্তা নাই। বান্দার যখন কেউ নাই, ওই জায়গায় আমার মালিক যখন দুনিয়ার সব ছেড়ে চলে যায়, বান্দার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, তখনই আমার আল্লাহরে দেখে। এই জন্যই যুগে যুগে মুমিনে কামেলরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আর আগে গেল। এই জন্যই পাশে আল্লাহকে পেল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর মতো। এমন দামি সাহাবীরা, এরা কামানরে ভয় করে না, বুলেটরে ভয় করে না, এরা তরবারিকে ভয় করে না, এরা রোম সাম্রাজ্যের বড় সম্রাটের বিন্দু মাত্র পরিমাণ ভয় করে না। এরা ভয় করে একজনের, চিল্লা বলেন তার নাম। এই জন্য ভয় করবো কারে? ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই রবেরে তোমরা ভয় করো, যেই রব খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব তোমাদের একটা আত্মা থেকে বানাইলেন। ওই আত্মার নাম হলো আমরা আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। প্রথমত শুরুতে আল্লাহ আদম নবীরে বানালেন, আদম থেকে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ বানাইলেন। আল্লাহ স্মরণ করায়া দেয়, ওই রবের ভয় করো যেই রব আদম নবীরে আগে বানাইলেন। যেই রব আদম নবী বানানোর পরে খলাকা মিনহা যাওজাহা, এরপরে ওনার বাম পাজরের হাড়ের মারের মাধ্যমে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানালেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনের মাধ্যমে ওয়া বাসসা আই ইনতাশারা মিনহুমা আই মিন আদম ও হাওয়া, আদম এবং হাওয়ার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে যত পুরুষ দেখলাম আমরা যারা আছি সব আল্লাহ দুইজন থেকে বানাইলেন। একজনের নাম আদম আর একজনের নাম হলো হাওয়া। এর মানে মুসলমানেরা, এই জন্যই তো আল্লাহ পাক বারবার বান্দারে স্মরণ করে দেয়, বান্দারে কেন তোমরা বিভেদ করে করে আগাও? দিন শেষে তোমাদের আদি পিতার নাম হলো আদম, তোমাদের আদিমাতা হাওয়া, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমগো নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদের কিতাব কুরআন, আমাদের কালেমা এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবীও এক, আমাদের সব এক হওয়ার পরে এরপরে আমরা মিলতে পারলাম না। সমাজে একজনে আরেকজনের বিরুদ্ধে যেই পরিমাণে ঝাঁপায়া পড়লাম, একটা বিষয়কে কেন্দ্র করে একজনকে মারার জন্য আমি হাতুড়ি নিয়ে কুঠার নিয়ে বের হয়ে গেলাম, একজনের মাথা ফাটাইতেও বিন্দু মাত্র পরিমাণ দেরি করলাম না। অথচ মুসলমান চিন্তা করে না, মুসলমানের ব্যাকগ্রাউন্ডে ইতিহাস হলো আদম নবীর ইতিহাস, হযরতে হাওয়া আলাইহিস সালামের ইতিহাস,
জাতির পিতা ইব্রাহিম নবীর ইতিহাস, এদের সবার পরিচয় এক হওয়ার পরেও আমরা মিলতে পারলাম না। অথচ পশ্চিমারা আমগো মুসলমানদের মারার জন্য মিল হয়ে যায়। সারা বিশ্বের মুসলমান যদি এক হয়, 200 কোটি মুসলমানরা যদি স্লোগান দেয়, আল্লাহর কসম করে বলি তাকওয়াল্লাহ নিয়ে যদি মুসলমানরা অগ্রগামী হয়ে যায়, ইসরায়েল কেন সারা বিশ্বের পশ্চিমারা মিললেও মুসলমানদের সাথে পেরে উঠবে না, ঠিক কিনা? কারণ মুসলমানদের চিন্তা হলো, মনে রাখবেন, মুসলমানদের চিন্তা হলো অন্তরে আছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় তো অন্তরে পরিপূর্ণ আছে। আমার মরলে তো জান্নাত, সুবহানাল্লাহ পড়বেন না? মরলে কি তা ইহুদি মরলে তো জান্নাত নয়, এটা কাফের মরলে তো জান্নাত নয়। এই জন্য এদের চিন্তা আছে মরার ক্ষেত্রে, কিন্তু মুসলমানদের তো চিন্তা নাই। মুসলমানদের তো মৃত্যুটাই তোহফা, পড়েন আল্লাহু আকবার। এটা হাদিয়া, এটা পুরস্কার। মুসলমানেরা মৃত্যুকে বরণ করে নিতে পারে। ওরা জানে মরণ বরণ করতে দেরি, মৃত্যু হবে আমার লেক, আমার খাল, আমার প্রতিবন্ধকতা। আমার মৃত্যুর মাধ্যমে আমি খালটা পার হয়ে, প্রতিবন্ধকতা পার হয়ে, লেকটা পার হয়ে ওপার জান্নাতে চলে যাব। পড়েন আল্লাহু আকবার। তাহলে মুসলমানদের জীবনে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা হবে মৃত্যু। এই জন্য তারা মৃত্যুকে বরণ করে নিতে পারে। মৃত্যুকে মুসলমান ভয় করতে পারে। মুসলমান তো ভয় করবে কারে? যে আল্লাহ আদম এবং হাওয়া থেকে বানাইছেন, ওই আল্লাহকে মুসলমান ভয় করবে। যেমন ভয় করলেন সাহাবায়ে কেরামেরা, এত দামি ভাবে আমার আল্লাহকে ভয় করলেন, কোনো জায়গায় মাথা নত করেন নাই। রোম সম্রাট মনে মনে চিন্তা ভাবনা করে মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে গেলে আমরা পারি না। কেন পারি না? এদের ময়দানে যাওয়ার পরে এদের সংখ্যাও কম, এদের অস্ত্রও বেশি নাই। এরপরেও কেন এরা বিজয় সিনে নিয়ে যায়, কেন আমরা পরাজয় বরণ করি? চিন্তায় পড়ে গেল রোম সম্রাট। বলতেছে আমার সেনাবাহিনী গোয়েন্দারা, মুসলমানদের ভিতরে গিয়া ঢুকে যাও, মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আগে ঢুকো, বের করো। মুসলমানরা কি পুঁজি নিয়ে যুদ্ধের ময়দানে যায় এটা আমার দেখা লাগবে, জানাও লাগবে। একটা পর্যায়ে গোয়েন্দারা যখন যায়, গোয়েন্দারা মুসলমানদের ভিতরে ঢুকে যায়, কি পুঁজি নিয়ে এরা যুদ্ধের ময়দানে যায়। যখন জানাজোনা শেষ হয়ে গেল, গোয়েন্দারা গোয়েন্দাগিরি করে যখন রোম সম্রাটের সামনে গিয়া দাঁড়ায়, সম্রাট কয় মুসলমানদের ভিতরে কি পুঁজি আছে বলো না। এদের পুঁজি হলো এরা শুধু যুদ্ধের ময়দানে যাইয়া মরণ বরণ করাটাকে এদের কাছে বড্ড আপন মনে করে নেয়। এরা কেমন জাতি, এরা মরতে পছন্দ করে, আমরা তো এমন জাত, আমরা শুধু দুনিয়াতে বাঁচতেই চাই। আর এরা কেমন জাত, এরা শুধু মরবার চায়। আমরা বাঁচবার চাই, এরা মরবার চায়। ওই কারণ কি? এরা মরলে তো যাবে জান্নাতে, এই চিন্তা করে মরণকে এরা ভয় করে না। এদের ইমানের পাওয়ার এত, মরণ এরা ভয় করে না, চিন্তা ভাবনা করে না। জানে যে মরণের পরে তো মরলেই তো আমি জান্নাতে যাবো, এই চিন্তা করে মরণকে ভয় করে না। সম্রাট কয় আজকে যুদ্ধের ময়দানে যখন যাবা, ফলাফল আমার কাছে শোনাবা না, তোমরা বিজয়ী নাকি পরাজয়ী আমারে বলবা না। আমি চাই মুসলমানদের একটা কাফেলা তোমরা বন্দি করে আমার সামনে নিয়ে আসবে, এদের ইমানের পরীক্ষা হয়ে যাবে। আমি রোম সম্রাটের ইমানের পরীক্ষা করব। যখন এটা বলল, যখন সব রোম সাম্রাজ্যের সেনাপতিরা যুদ্ধের ময়দানে আসলো, মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। একটা পর্যায়ে যুদ্ধের শেষে মুসলমানদের একটা দল কাফেরেরা
মানে রোম সম্রাটের সেনাপতিরা যখন কাফেলা একটা বন্দি করে ফেললো, আব্দুল্লাহ ইবনে হুযাফা আর এর সঙ্গে আরো 40 জন সেনাপতির সঙ্গে 40 জন মেম্বার, এদেরকে নিয়ে যখন রোম সম্রাটের সামনে হাজির করে দিল, এই রোম সম্রাট, আপনি বলেছেন পরাজয় নাকি বিজয় এটা আমি দেখব না, বরং মুসলমানদের একটা কাফেলা আমার দরবারে আইনা দিবা, এদের ইমানের পরীক্ষা হয়ে যাবে। রোম সম্রাটের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা আর 40 জন সদস্যরা যখন সামনে দাঁড়ানো, 40 জন ঈমানওয়ালা যোদ্ধারা যখন সামনে দাঁড়ায় আছে, রোম সম্রাট কয়, তোমাদের এই কাফেলার মধ্যে লিডার কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা হাত উঁচু করে বলে, আমি এদের লিডার। রোম সম্রাট কয়, তোমার বডি এমন কেন? তোমার চেহারার মধ্যেও গোশত নাই, বডির মধ্যেও গোশত নাই, লোহার বর্ম সুন্দর করে পড়তে পারলা না, দেখলেই মনে হয় রুগা মানুষ। তুমি যুদ্ধের ময়দানের সেনাপতি বুঝি? তোমরা বুঝি যুদ্ধ করার জন্য আমাদের সাথে ময়দানের মধ্যে নেমে আইসা বিজয়টারে ছিনায়া নিয়ে যাও? কেমনে যুদ্ধ করো আমার বিন্দু মাত্র পরিমাণ বুঝে আসে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে জানায় দে, রোম সম্রাট রে, তুমি মনে করেছো আমরা আমাদের বডি দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করি? মূলত বিষয়টা এমন না। আমাদের অন্তরে তাকওয়া, অন্তরের মধ্যে আমরা আগে ঢোকাই, আল্লাহকে আমরা ভয় করি, আমরা মরণের চিন্তা বিন্দু মাত্র পরিমাণ আমরা করি না। আমরা অস্ত্রের বলে যুদ্ধ করি না, বরং ঈমানের বলে আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। বলেন সুবহানাল্লাহ। ঈমানের বলে আমরা যুদ্ধ করি। রোম সম্রাট বলে, ও আব্দুল্লাহ, যুদ্ধ করো, ঠিক আছে, ভালো ব্যাপার, তবে একটা অফার তোমারে দিই, আমার ঘরের মধ্যে সুন্দরী একটা রমণী আছে, ওরে তুমি বিয়ে করবা। যদি আমার সুন্দরী রমণীটাকে বিয়ে করতে পারো, তাইলে আমার সাম্রাজ্যের অধিপতি তুমি হতে পারবা, অর্ধেক সাম্রাজ্যের মালিক আমি তোমারে বানায়া দিন। শর্ত হলো কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তোমার ইমানটারে তুমি ছেড়ে দাও, ইমান ভুলে যাও। আব্দুল্লাহ কয়, রোম সম্রাট, তুমি কেমনে চিন্তা করলা? তোমার দুনিয়া বিলাইনের একটা মাইয়া দেওয়ার পরে, সাম্রাজ্য দেওয়ার পরে আমার মতো আব্দুল্লাহ কালিমাটারে ভুলে যাব, ইমানটারে ভুলে যাব, আমি আমার ইসলামটারে ভুলে যাব, এই চিন্তা তুমি কেমনে করলা আমায় বলো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, তোমার মেয়ে কেন, তোমার সাম্রাজ্য কেন, পুরা পৃথিবীটাই যদি তুমি আমার হাতের মধ্যে আইনা দাও, এরপরেও কালেমার লাইন থেকে বিন্দু মাত্র পরিমাণ লাইন ছুতো আমি হতে পারবো না। কি ইমান এদের? আমরা ইমানের বল নিয়ে যুদ্ধ করি তো। হ্যাঁ, কই যে আমার মায়াটা বিয়ে করবা, সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্যের মালিক আমি তোমার বানায় দিব। খাইছে রে, হ্যাঁ, আমার টাকার লোভ দেখায়, সে আমাকে সাম্রাজ্যের অধিপতি হওয়ার লোভ দেখায়, সে তার মেয়ে আমার কাছে বিয়া দিবে, এই লোভ সে দেখায়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কয়, তুমি তো আমার চিনো নাই, আমরা তো এমন দল না, আমরা তো ইমানের বল নিয়ে যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করি, এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অগ্রগামী হই, এক আল্লাহর উপরে আস্থা রাখি। তোমার এই সাধারণ এক সাম্রাজ্য, তোমার এই সাধারণ এক মাইয়ার জন্য বুঝি আমি আমার ইমানটাকে বিক্রি করব? ইম্পসিবল। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শোনার পর রোম সম্রাট কয়, বাপরে বাপ, এত আসলেও দেখা যায় ইমান আছে ভালোই। নাউজুবিল্লাহ কইতেন না, আসলেও তো মনে হয় ইমান আছে ভালোই। পরীক্ষা করার জন্য কয়, সেনাপতিরা আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার 40 জন তার সঙ্গে আছে, সবগুলোকে জিন্দানখানায় বন্দী করে একেবারে আস্তে 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 ধুকে মারা হয়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফার একটা রুমের মধ্যে নিয়ে বন্দী করে দেয় আলাদা। সঙ্গে 40 জনরে আলাদা এক জিন্দানখানায় নিয়ে যায়। একটা পর্যায়ে রোম সম্রাট জানায় দেয়, আব্দুল্লাহ ইবনে হুযাফারে কোনো খাবার দেওয়া যাবে না, তবে যাতে মইরা না যায়, মরার আগে আমারে জানাইবা, এরপরে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুরে যখন একটা জিন্দানখানার মধ্যে ঢুকাইয়া দিলেন, আর এক জায়গায় 40 জনরে ঢুকাইয়া
একটা পর্যায়ে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, কোনো খাবার জিন্দানখানায় দেয় না। একটা মানুষ কয়দিন না খায়া থাকতে পারে রে বাপ? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খাবার দেয় না। দিন চলে যায়, রাত চলে যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা জিন্দানখানার মধ্যে বন্দী আছে। একটা পর্যায়ে এমন হয়ে গেল, সপ্তাহখানেক যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা মাটির মধ্যে শুয়ে পড়ল। তার যে সেনাপতিটা আছে দরওয়াজার সামনে দাঁড়ানো, ওই দারোয়ান তাকায় দেখে মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা মরে যাবে এমন একটা ভাব। তবে যদি মইরাই যায় সম্রাট আমারে মাইরা ফেলবে। সম্রাট বলছে সে যাতে না মরে, মরার আগে তার ব্যাপারে আগে আমারে জানাইবা। একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা যাবে এমন একটা ভাব হয়ে গেল। ওই রোম সম্রাটের দরবারে গিয়ে সেনাপতি বলল, সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মারা যাবে এমন একটা ভাব হয়ে গেল। চলেন না তার সাথে কোনো কথা বাকি আছে কিনা একটু জান না। যখন একটা পর্যায়ে বলা হলো তাকে মরার আগে তুমি একটা পেয়ালা নাও, আর ওই পেয়ালার মধ্যে শুকরের গোশত নাও, আর একটা পেয়ালার মধ্যে মদের পেয়ালার মধ্যে মদের শরাব নাও। মানে মদের শরাব লইয়া শুকরের গোশত নিয়ে তারে বলো খাওয়ার জন্য। দেখো না পেটের ক্ষুধার যন্ত্রণায় হয়তো খাই দেও পারে। সেনাপতি যখন মদ নিয়ে যায়, শুকরের গোশত নিয়ে যখন যায়, যা বলে ও আব্দুল্লাহ তোমার জন্য খাবার রেডি, তোমার জন্য খাবার নিয়ে আসলাম, মদ এবং শুকরের গোশত নিয়ে আসলাম, ধরো সপ্তাহখানেকের না খাওয়া তুমি আরাম করে মজা করে খেয়ে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়া গড়ায় পানি পড়ে। সঙ্গে সঙ্গে জানা দেয়, এই সেনাপতি তুমি আমাদের চিনো নাই, আমরা না খায়া মইরা যেতে পারি, এরপর হারামের দিকে আমরা আগায়া যেতে পারি না। আমরা না খায়া মরতে পারি, মদ্যপান আমাদের দ্বারা সম্ভব না রে সেনাপতি, আমরা না খায়া মরতে পারি। শুনো, শুকরের গোশত হারাম করেছেন আমার মালিক, জীবনেও কোনোদিন না খায়া মইরা গেল, শুকরের গোশত আমি খেতে পারবো না। সঙ্গে সঙ্গে সেনাপতিরে জানায় দেয়, সেনাপতি তোমার সম্রাটের গিয়া বলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা অ্যাকসেপ্ট করে নাই, বরং ইগনোর করে রিজেক্ট করে তাড়ায়া দিয়েছে। সে নাকি শুকরের গোশত ভক্ষণ করবে না, মদ্যপান নাকি সে করবে না। ধমক দিয়া যখন সেনাপতিরে তাড়ায়া দেয়, এ মুসলমানেরা আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো সাহাবীরা সপ্তাহখানেকের না খাওয়া, এরপরে এরা মদ্যপান করে না। কিন্তু মুসলমানের সন্তান আজকে হারামের দিকে কেমনে দৌড়ায়া যায় দেখবেন। একটু মাঝে মাঝে ফিল নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে বার হাউসের মধ্যে যায়, এমন মুসলমানের সন্তান আছে না নাই? আসেনি? অনুভূতির জন্য, নিজের ভালাইয়ের জন্য যা চল না, 2-3 বন্ধু মিলে গিয়া বার হাউসে মোটামুটি মদ টদ খায়া একটু মাতাল হয়ে নাইচা নুইচে আসে। এই যে 14 ফেব্রুয়ারি গেল না, আমার প্রোগ্রাম ছিল 14 গ্রাম। আমি ওখান থেকে প্রোগ্রাম শেষ করে ঢাকায় ফিরবো। যাওয়ার পথে ওখানে ময়নামতিতে একটা কাজের জন্য আমি ব্রেক দিই, যেটা রেস্টুরেন্টে ঢুকবো, ওখান থেকে খাবার নিয়ে আমি বাসায় যাব। আমি যাইয়া দেখি রেস্টুরেন্ট বন্ধ কইরা এর ভিতরে মোটামুটি ধরেন সাউন্ড বক্স লাগায়া পোলাপান ছেলে মেয়ে রাত বাজে প্রায় 1:30 মদ খায়া সামনে একজন দেখে হুজুর, আরে আপনি এনে হুজুর জানকা মানুষ কব মাগো আমনে এনে হয়েছেন কে? আমি করে কয় কি ভালা আমি আইলাম, আমার কাজে আমি আইলাম, তারা কয় কি? না না হুজুর এনো ভালা মানুষ আইয়ে না, উপায় নাই। আমি কই কালকেও তো নিয়ে গেলাম মাল, এখন 14 ফেব্রুয়ারি দিন এমন কে? হুজুর এমনই, একদিনে না। ছেলে মেয়ে মদ খায়া টাল হইয়া কি যে করতেছে, আমি কই আস্তাগফিরুল্লাহ, ড্রাইভার সাহেব দৌড় দেন, বুঝিছে এইগুলো হালত। অথচ এরা কি হিন্দু না, এরা খ্রিস্টান না, এরা বৌদ্ধ না, এরা মুসলমান ঘরের সন্তান। সার্চ করলে দেখা যাবে নাম আব্দুল্লাহ, সার্চ করলে দেখা যাবে নাম আব্দুর রহমান, সার্চ করলে দেখা যাবে নাম আব্দুল কাদের। কি সুন্দর নাম! আহ, কপাল পোড়া! যেখানে স্পষ্ট হারাম আল্লাহ পাক করেছেন, ওখানে সে নাইচা গায়া টায়া ফিল্ম, এরকম আছে না নাই? এই জন্য মাঝে মাঝে আমি এক কিস্সা কই, মদ খাওয়া যে হারাম, কি লিগে আল্লাহ হারাম করলো? 2 মদখোর মদ খায়া
টাল হইয়া ঢাকার গুলিস্তানে হাঁটে। তো এক মতখোর বন্ধু আর এক মতখোর বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের 10 তলা বিল্ডিং, রাস্তার পাশের বিল্ডিং, রাস্তার মাঝে কেমনে আইল? এক মতখোর আর এক মতখোর বন্ধুরে কয়, যেই মতখোর রে কয়, এই মতখোর কয়, বন্ধু হ্যাঁ ঠিকই তো কইছ, 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইল? তো কি করবো? কয় চল দুইজনে ধাক্কায়া সোজা কইরা দিই। এবার দুই বন্ধু মিললা ধাক্কা নিয়ে শুরু, 10 তলা বিল্ডিং ধাক্কায় সোজা করবে, এটা এদের মিশন। তো বিল্ডিং ধাক্কাই যাচ্ছে, 4-5 মিনিট হয়ে গেছে, মোটামুটি বিল্ডিং ধাক্কানো তো খামখেয়ালি কাজ না, শরীরটা ঘাম দিয়ে লাইছে। বন্ধু তাহলে কাপড় চোপড়ি খুলে লো, কারণ সোজা তো করেই লাগবো, ধাক্কা যদি সোজা করতে না পারো তাহলে কালকেই বাস এসে অ্যাক্সিডেন্ট করবে। আচ্ছা ঠিক আছে, কাপড় চোপড় দুই বন্ধু খুললা রাস্তার এক পাশে রাইখা এরপরে এই ধাক্কানি শুরু। এক পর্যায়ে এরা এই দিক দিয়ে এদের কাম করতেছে, গুলিস্তানের চোর আবার এদের কাপড়গুলা দেখে লাইছে। গুলিস্তানের চোর তো হলো সেচরা চোর, গুলিস্তানে গেলে খুব সাবধান, বি কেয়ারফুল, ডান বাম খুব সাবধান, খাইছে চোর আছে সেচরা চোর। তাও এর কথা হলো যে 5 টাকা ফেলে কে দেবে। গুলিস্তানের চোরেরা এই কাপড় পায়া এই কাপড় চুরি করে লুয়ে গেছে। এরা এই দিক দিয়ে ঠেলতে ঠেলতে কতক্ষণ ঠেলা যায়, 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং ধাক্কায়া মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ধাক্কায়া এক বন্ধু পিছনের দিকে তাকায়া আরেক বন্ধুকে, বন্ধু থাক সারছে মানে ঠেলিস না, কে ঠেলতাম না, কে কালকে গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করবো? না, আমরা ঠেলতে ঠেলতে এটা গুলিস্তান থেকে সাইনবোর্ড পর্যন্ত মনে হয় লুয়েছি। বুঝলি কেমনে? দেখ পিছনের দিকে তাকায়া, যেই রোডের মধ্যে আমরা কাপড় রাখছিলাম ওই রুটটাই এখন দেখা যায়। মদ খায়া টাল ভায়া এমন কথাই বলে, এই জন্য এটা হালাল না হারাম? কথা বলে না, হালাল না হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল আনসাব জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, প্রতিমা লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা নিঃসন্দেহে শয়তানের কাজ। ফাজতানিবু, এই মুসলমানেরা এটা তোমাদের কাজ হতে পারে না, এটা শয়তান করতে পারে। জুনায়েদ আল হাবিবের ঘোষণা না, চিল্লা বলেন ঘোষণা কা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, যদিও সপ্তাহখানেক খাইতে পারি নাই, পান করতে পারি না, এরপরেও তোমার এই পান আমি করব না, তোমার খানাও আমি খাবো না, সব আমার থেকে দূরে নিয়ে যাও। রোম সম্রাট কয়, হ্যাঁ সেই তো, এদের ইমানটা বড় মজবুত। সম্রাট যায় কয়, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো অফার বাকি আছে, আমার মাইয়ারে যদি বিয়া করো, ইমানটা ছেড়ে দাও, তোমারে অনেক বড় সম্পদের মালিক বানায় দেওয়া হবে। এই এখনো সময় আছে, তুমি হয়ে যাও, এখনো সময় আছে, আমার অফারটারে তুমি মেনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা মানে না। এবার সঙ্গে সঙ্গে রোম সম্রাট যখন সেনাপতিদেরকে অর্ডার দেয়, এই সেনাপতিরা, এই তোমরা এখানে আগুন জ্বালাও, আব্দুল্লাহর সামনে আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে একটা তোমরা পাতিলা আনো, ওই পাতিলার মধ্যে পানি দাও, কঠিন ভাবে গরম করো, ওই গরম পানির মধ্যে আব্দুল্লাহর আরেকজন আব্দুল্লাহর অনুসারীদেরকে আইনাই পাতিলার মধ্যে ফালা দাও। সেনাপতিরা রোম সম্রাটের কথা তো অবশ্যই মানা লাগবে। আগুন জ্বালাইলো, আগুন জ্বালাইয়া এখানে পাতিলা রেখা পানিগুলা দিয়া গরম করতে লাগলো। ও আল্লাহর বান্দারা, একটা বড় যে পানি যখন টকবক করি, একটা ভাত যখন হয়ে যায়, রেডি হয়ে যায়, দেখবেন পাতিলার মধ্যে পানিগুলা কেমন টকবক 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 করে, এত পরিমাণে গরম রে বাবা। মাঝে মাঝে মা বোনেরা যখন ভাতের মার গালতে যায়, তখন দেখবেন মাঝে মাঝে মিষ্টি পায় হাতের মধ্যে পইরা, হাতটা পরিপূর্ণ পুইরা যায়, এত পরিমাণে গরম। ওই টকবকে গরম পানিটাকে যখন গরম করা শেষ হয়ে গেল, এবার রোম সম্রাট সেনাপতিরা বলে, এই সেনাপতিরা, আব্দুল্লাহর সামনে ওনার দলের একজনের এই গরম পানির মধ্যে
ফালায়া দাও। আব্দুল্লাহ তাকায়া দেখে ওনার একজন অনুসারী যখন আনি গরম ওই টকবগে পানির মধ্যে ওই মুসলমান আল্লাহর বান্দারে যখন ফালায়া দেওয়া হয় সঙ্গে সঙ্গে তার বডিটা একটা মাছের মতো ভুনা হয়ে যায়। আব্দুল্লাহ দেখার পরে চোখ দিয়া বে বে ঘরে ঘরে পানি পড়। আব্দুল্লাহ চিন্তা করে কোনো টাকার জন্য না, বাড়ির জন্য না, গাড়ির জন্য না, কোনো উটের পালের জন্য না, কোনো জমি জামার জন্যই মুসলমানরা জীবন তারা নেয় না, একমাত্র কালেমার জন্য জীবনটা বুঝিয়ে মন ভাবে খেলে নেয়। চোখের পানি ফালাইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন কান্না করে রোম সম্রাট কয়, আব্দুল্লাহ রে তুমি চিন্তা কইরো না, তোমার এভাবে ফালানো হবে না, এখনো অফার বাকি আছে। তুমি চিন্তা করো না, এই আগুনের মধ্যে তোমারই ফালানো হবে না রে আব্দুল্লাহ, তোমাকে গরম পানির মধ্যে ফালাইয়া মারা হবে না রে আব্দুল্লাহ। তবে মনে রাখো, তুমি যদি আমার অফারটারে এখনো সময় আছে মেনে নাও, তোমাকে আগুনেও ফালাবো না, গরম পানির টকবক পানির মধ্যে ফালাইয়া তোমার বডিটারে এমন ভুনা বানানো হবে না। আমি তো বুঝি তুমি মরার ভয়ে চোখের পানি ফালায়া কান্না করো। আব্দুল্লাহ কয়, না রে রোম সম্রাট, না না, তোমরা তো আমাদের এখনো চিনো নাই, শুনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, আমরা কেমন জানো, আমরা তোমাদের এই মৃত্যুকে বিন্দু মাত্র পরিমাণ আমরা ভয় করি না।